আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের আলোচনার বিষয় হবে ফুলের প্রকারভেদ নিয়ে। তাহলে প্রথমেই চলে আসি আমরা আমাদের মূল আলোচনায়। ফুলের প্রকারভেদ বলতে কত রকমের ফুল হয়, ফুলকে কি কি ভাগে ভাগ করব আমরা, দ্য টাইপ অফ ফ্লাওয়ার্স ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ফুলের প্রকারভেদ হিসাবে সুষম ফুল কাকে বলে জেনে নেব। সুষম, সুষম বা সমাঙ্গ বা ইংরেজিতে এটাকে আমরা বলবো রেগুলার ফ্লাওয়ার, REGULAR, রেগুলার ফ্লাওয়ার। তাহলে এক নম্বর বিষয়ে আমরা যেটা আসবো এখন, রেগুলার ফ্লাওয়ার বা সুষম বা সমাঙ্গ কাকে বলে। এর আগের ক্লাস যারা ফলো করেছো তোমরা জানো যে একটি ফুলের যদি স্তবক কয়টি বলা হয়, তাহলে তোমরা এক বাক্যে এখন বলতে পারবে 4টি স্তবক: বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। আর যদি বলে কয়টি অংশ, তাহলে বলবে 3টি অংশ: পুষ্প বৃন্ত, পুষ্পাক্ষ, পুষ্পস্তবক। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হবে এই স্তবক নিয়ে, অর্থাৎ যে 4টি স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, সেগুলা নিয়ে। তাহলে প্রথমেই দেখো, আমি তোমাদের এখানে যে বিষয় নিয়ে আলোচনা রাখবো বলছি সেটা হচ্ছে সুষম বা সমাঙ্গ বা রেগুলার ফ্লাওয়ার, অর্থাৎ যে সকল ফুলের 4টি স্তবক, 4টি বলতে 4টি স্তবক, সেটার নাম আমি লিখি বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। এই যে 4টি স্তবক, এদের যদি সজ্জা রীতি বা তাদের যে আকৃতি পরস্পর যদি সমান হয়, তাহলে কিরকম সমান বলতে বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, অর্থাৎ বৃত্তি পরস্পর যতটাই বৃত্তি থাকুক না কেন, প্রত্যেকটা বৃত্তি যেন একই রকমের একই আকৃতির হয়। দলমণ্ডল অর্থাৎ পাপড়িগুলা যেন প্রত্যেকের সঙ্গে সমান হয়, কোনোটা ছোট বড় যাতে না হয়। আর পুংস্তবক, স্ত্রীস্তবক, ঠিক এদের ক্ষেত্রেও প্রত্যেকে যেন সমান সমান হয়। তাহলে আমরা বলবো সংজ্ঞা আকারে বা ডেফিনিশন হিসেবে যে রেগুলার ফ্লাওয়ার, আমরা তাকে বলবো যে সকল ফুলের 4টি স্তবক, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক পরস্পর সমান হবে, তখন সেই সকল ফুলকে আমরা বলবো সুষম ফুল বা সমাঙ্গ ফুল বা আমরা বলবো রেগুলার ফুল। তাহলে এই ধরনের ফুল উদাহরণ কি? যেমন আমরা এই ধরনের উদাহরণ বলতে পারি জবা, ধুতুরা। তাহলে আমরা জবা বলতে পারি, আর বলতে পারি ধুতুরা ফুল। আরো এই ধরনের অনেক ফুল আছে। 2 নম্বরে চলে আসবো আমরা এখন সুষম। তাহলে এখানে আমরা বলবো বিষম। বিষম, এটা সমাঙ্গ যদি হয় তাহলে এখানে কি হবে? অসমাঙ্গ। এটা যদি রেগুলার হয় তাহলে ওটা কি হবে? ইররেগুলার। IRREGULAR, ইররেগুলার ফ্লাওয়ার। 2 নম্বরে বিষম ফুল বা অসমাঙ্গ ফুল আমরা কাকে বলে জানবো? যে সকল ফুলে এই যে 4টি স্তবক, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক পরস্পর সমান হবে না। এক্ষেত্রে সমান হবে বলেছি, এক্ষেত্রে বলেছি পরস্পর সমান, কারা? এরা। আর এক্ষেত্রে কি হবে? অসমান, অর্থাৎ পরস্পর সমান হবে না। তখন সেই সকল ফুলকে আমরা বলবো কি? বিষম ফুল। সুষমের বিপরীত এখানে বলবো বিষম ফুল, বা সমাঙ্গের বিপরীত বলবো অসমাঙ্গ ফুল। এই ধরনের ফুল আমরা দেখতে পাই সাধারণত মটর ফুলে দেখতে পাবো,
বক ফুলে দেখতে পাবো, অপরাজিতা ইত্যাদি ফুলে আমরা এগুলা লক্ষ্য করতে পারি। এটা হলো ফুলের আকার আকৃতি বা ফুলের যে বিভিন্ন স্তবক, এই গঠন অনুসারে দুটি ভাগে ভাগ করলাম আমরা। এবার আরো একটা বিষয় অনুসারে ভাগ করব, সেটা হচ্ছে কোন কোন ফুলে এই যে স্তবক, তাহলে স্তবকের উপস্থিতির অনুসারে, আর এখানে আমরা বিভিন্ন স্তবকের আকৃতি বা গঠন অনুসারে যদি বলে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে, সুষম বা বিষম, সমঙ্গ বা অসমঙ্গ, রেগুলার বা ইররেগুলার। ওকে, এবারে যদি আমাদের বলা হয় যে ফুলকে ভাগ করো স্তবকের উপস্থিতির অনুসারে, দ্য প্রেজেন্স অফ ফ্লোরাল হোল, অর্থাৎ ফুলের যে বিভিন্ন স্তবক, সেই স্তবকগুলির উপস্থিতি অনুসারে, তাহলে উপস্থিতি বলতে এই বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক এটা থাকবে, এটা স্বাভাবিক আমাদের জানা। কিন্তু বলছে সব ফুলে কিন্তু এই চারটি স্তবক থাকে না, তার জন্য ফুলকে আবার দুটি ভাগে ভাগ করা হলো। সেই দুটি ভাগ, এক নম্বরে আমরা চলে আসবো এখন, সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল বা এ কমপ্লিট ফ্লাওয়ার, কমপ্লিট, COMPLETE, কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুল কাকে বলবো? আমরা বলবো সম্পূর্ণ ফুল সেই সকল ফুলকে যে সকল ফুলের চারটি স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই চারটি স্তবকই থাকবে, তাদেরকে আমরা বলবো সম্পূর্ণ ফুল বা এ কমপ্লিট ফ্লাওয়ার। এই ধরনের উদাহরণ হচ্ছে আমরা বলবো জবা, এটাতেও জবা হবে, আবার ধুতুরা হবে। দুই নম্বর ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, যেটাকে আমরা বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার অর্থাৎ যে সকল ফুলে ফুলের স্তবক হিসাবে চারটি স্তবকই থাকে না, বা এক বা একাধিক স্তবক থাকে না। হয়তো কোনো ফুলে পুংস্তবক নেই, কোনো ফুলে স্ত্রী স্তবক নেই, বা কোনো ফুলে দুটি স্তবকও নেই, এরকমও হতে পারে। তখন তাদের আমরা বলবো অসম্পূর্ণ ফুল। এই ধরনের অসম্পূর্ণ ফুল আমরা যেমন কুমড়ো, লাউ, কুমড়ো বলতে পারি, লাউ বলতে পারি, বা আমরা একটু আগে জেনেছি রজনীগন্ধা। রজনীগন্ধাতে বৃতি বোঝা যায় না, শুধু দলমণ্ডল বোঝা যায়, এই জন্য রজনীগন্ধা অসম্পূর্ণ ফুলের তালিকায় আমাদের পড়বে। এটা হলো স্তবকের উপস্থিতি অনুসারে। এবারে আমরা আরো একটু প্রকারভেদ জানবো, যে ফুলের যে বিভিন্ন স্তবক, তাদের যে সজ্জা রীতি। এর আগের ক্লাসে আমরা শিখেছি পুষ্পাক্ষ, যেটাকে আমরা থ্যালামাস বলি, অর্থাৎ যে অক্ষে ফুলের বিভিন্ন স্তবকগুলি সজ্জিত থাকে, যে অক্ষের উপরে ফুলের বিভিন্ন স্তবকগুলি সজ্জিত থাকে, তাকেই আমরা বলবো কি পুষ্পাক্ষ। এখন এই পুষ্পাক্ষের উপরে ফুলের এই বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক সবাই তো আর একই রকম ভাবে সজ্জিত থাকে না, কেউ গোল হয়ে, আবার কেউ চক্রাকারে, এই মানে সর্পিল আকারে থাকে। তো এই ভিত্তিতে অর্থাৎ ফুলের স্তবকের সজ্জা রীতি, এবার তাহলে এখানে স্তবকের উপস্থিতি অনুসারে এবার স্তবকের সজ্জা রীতি যদি বলি, সজ্জা রীতি, সজ্জা রীতি অনুসারে আমরা আবার দুটি ভাগে ভাগ করবো। একটা হচ্ছে আবর্ত, আবর্ত ফুল, অর্থাৎ যে সকল ফুলে ফুলের স্তবকগুলি পুষ্পাক্ষের উপর আবর্ত আকারে বা গোলাকারে, অর্থাৎ যেটাকে আমরা বলি চক্রাকার বা সাইক্লিক, CYCLIC, সাইক্লিক, চক্রাকারে সজ্জিত থাকবে। কে কে? ওই বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। কোথায় সজ্জিত থাকবে? পুষ্পাক্ষের উপরে। কেমন ভাবে বললাম? চক্রাকারে। তখন তাদের আমরা বলবো আবর্ত বা সাইক্লিক। তাহলে এই ধরনের
উদাহরণ আমরা এই যে জবা, ধুতরাম। আচ্ছা, আর একটা আমরা বলবো এই আবর্তের বিপরীত অনাবর্ত, বা যেটাকে সর্পিল আকার বলতে পারি, সর্পিল। ইংরেজিতে এটাকে সাইক্লিক হলে অ্যাসাইক্লিক। অর্থাৎ যে সকল ফুলের ওই স্তবকগুলি অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক পরস্পরকে সর্পিল আকারে সজ্জিত থাকবে, অর্থাৎ এইরকম ভাবে স্প্রিং এর মতো, তখন তাকে আমরা বলবো অনাবর্ত বা সর্পিল বা অ্যাসাইক্লিক। এ ধরনের উদাহরণ হচ্ছে যেমন চাপা। চাপা ফুল আছে এক ধরনের, সেই চাপা ফুলের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, বা অনেক সময় গোলাপ ফুলেও দেখতে পাবো সর্পিল আকার। তাহলে এটা গেল আর একটা প্রকারভেদ। এবার আর একটা আসবো আমরা মঞ্জরি পত্রক আর অমঞ্জরি পত্রক ফুল, অর্থাৎ মঞ্জরি পত্রকের উপস্থিতি অনুসারে কোন কোন ফুলের গোড়ায় মঞ্জরি পত্রক থাকে, তখন সেটাকে আমরা বলবো কি মঞ্জরি পত্রক। আবার কোন কোন ফুলে এই মঞ্জরি পত্রক থাকে না, তখন সেটাকে আমরা বলবো অমঞ্জরি পত্রক ফুল। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে আসবো আরো একটা ভাগ, যে ফুলের যে বৃতি বা দলমণ্ডল বা এই যে পুংস্তবক বা এই যে স্ত্রী স্তবক, এগুলির সংখ্যার উপরে ভিত্তি করে আবার এটাকে আমরা ভাগ করব। তো প্রথমে স্তবকের এখানে আমরা লিখি স্তবকের সংখ্যা। সংখ্যা অনুসারে 1 নম্বর আমরা তৈরেব জাপালা অন্তস্তক ত্রংশক, ত্রংশক বলবো আমরা। ত্রংশক বলতে এখানে বোঝাচ্ছে ফুলের এই যে বৃতি, দলমণ্ডল, অর্থাৎ প্রত্যেকটা যে স্তবক, 4টি স্তবক এখানে আমরা জানি, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক। প্রত্যেকটি স্তবক ত্রংশক বলতে এখানে 3টি বা 3-এর গুণিতক ধরবো আমরা, হয় 3টি থাকবে 3টি করে, অথবা 3-এর গুণিতক। 3-এর গুণিতক 3 একে 3, 3 দুয়ে, তাহলে পরবর্তীতে কি হতে পারে, হয় 6টি। তাহলে 3টি না হয় 6টি, না হলে 9টি, এরকম হারে যখন থাকবে সেই ফুলকে আমরা বলবো ত্রংশক। আবার বলি, ক্লিয়ার করি তোমাদের, যে ফুলের যে স্তবকগুলি, সেই স্তবক কি কি? আর বলেছি বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক। তাহলে বৃতির ক্ষেত্রে, দলমণ্ডলের ক্ষেত্রে হতে পারে পুংস্তবক, হতে পারে স্ত্রী, মানে ফুলের এই 4টি স্তবকই যখন ত্রংশক অর্থাৎ 3টি করে থাকবে অথবা 3-এর গুণিতক হারে থাকবে, তখন তাকে আমরা বলবো ত্রংশক। আচ্ছা, ত্রংশকের পরে এবার দ্বিতীয়তে আসবো আমরা। ত্রংশকের পরে সেটা হচ্ছে চতুর্থাংশ। চতুর্থাংশ মানে বুঝতেই পারছো, এখানে ফুলের স্তবকগুলি যদি 3টি বা 3-এর গুণিতক থাকে, তাহলে এখানে কতটি হবে? 4টি বা 4-এর গুণিতক। আচ্ছা, তারপরে আরো একটা ভাগ বলবো আমরা এখানে, পঞ্চাংশ। পঞ্চাংশ বলতে নিশ্চয়ই তোমরা বলতে পারছো এটাও, এখানে যদি 4টি বা 4-এর গুণিতক হয়, তাহলে এখানে কি হবে? 5টি বা 5-এর গুণিতক হারে যখন থাকবে, তখন সেই সকল ফুলকে আমরা বলবো কি পঞ্চাংশক। তাহলে এই ফুলের স্তবকের সংখ্যা অনুসারে ভাগ করলাম। এখন আরো একটা ভাগ আমরা জানবো, এই স্তবক অনেক সময় সাহায্যকারী যে স্তবক, সেটা বৃতি এবং দলমণ্ডল, এটা আমাদের আগে জানা। ফুলের যে 4টি স্তবক, এই 4টি স্তবককে আবার 2টি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে বৃতি, দলমণ্ডল, সাহায্যকারী স্তবক, আর পুংস্তবক, স্ত্রী স্তবক হচ্ছে অত্যাবশ্যকীয় বা প্রধান স্তবক। তো কোন কোন ফুলে এই বৃতি থাকতে পারে আবার নাও পারে, আবার দলমণ্ডল থাকতে পারে নাও পারে, আবার দুটোই থাকে আবার থাকে না। অর্থাৎ এই সাহায্যকারী স্তবকে উপস্থিতি অনুসারে এবার ভাগ করব। তো সাহায্যকারী স্তবক অনুসারে বলা হচ্ছে একে 3 ভাগে ভাগ করব আমরা। এক হচ্ছে অকুঞ্জক, তাহলে এখানে 1 নম্বর লিখি অকুঞ্জক।
অর্থাৎ যে সকল ফুলে সাহায্যকারী স্তবক হিসেবে বৃতি, দলমণ্ডল কোনোটাই থাকবে না। তাহলে কে কে থাকবে না এখানে বললাম? বৃতি এবং দলমণ্ডল দুটোর মধ্যে কেউ থাকে না, তখন সেটাকে অকুঞ্চক। আর 2 নাম্বার এক কুঞ্চক বলবো। এবার এক কুঞ্চক বলো তো, তাহলে তোমরা নিজে নিজে উত্তরটা। এক কুঞ্চক অর্থাৎ যে সকল ফুলের সাহায্যকারী স্তবক হয় বৃতি থাকবে না, না হলে দলমণ্ডল থাকবে না, যে কোনো একটা থাকবে না, তখন তাকে আমরা বলবো এক কুঞ্চক। সরি, এখানে আমরা বলবো কি, এখানে আমরা বলবো এক কুঞ্চক বলতে যে কোনো একটা থাকবে। এখানে আমরা থাকবে না বলবো না, থাকবে না তখন আমরা কি বলবো? অকুঞ্চক। ওয়া কথাটা আছে, অর্থাৎ থাকবে না, অর্থাৎ অকুঞ্চক বলবো। আর যখন এক কুঞ্চক হবে তখন সেক্ষেত্রে আমরা হয় বৃতি আর না হলে দলমণ্ডল, যে কোনো একটা থাকবে, প্রেজেন্ট থাকবে, তখন তাকে আমরা বলবো কি এক কুঞ্চক। আর পরবর্তীতে আরেকটা আসবো এবার আমরা দ্বিকুঞ্চক। 3 নম্বরে চলে আসি দ্বিকুঞ্চক। দ্বিকুঞ্চক কাকে বলবো আমরা? দ্বিকুঞ্চক আমরা বলবো যে সকল ফুলে সাহায্যকারী স্তবক হিসাবে বৃতিও থাকবে, দলমণ্ডল, অর্থাৎ সাহায্যকারী স্তবকের যে দুটি অংশ সেই দুটি প্রেজেন্ট থাকবে, বর্তমান থাকবে, তখন তাকে আমরা বলবো দ্বিকুঞ্চক। আর যখন দুটি থাকবে না তখন তাকে আমরা বলবো অকুঞ্চক। ওকে। আর একটা ভাগ আমরা জানবো মুক্ত গর্ভপত্রী আর যুক্ত গর্ভপত্রী। অর্থাৎ দেখো, গর্ভপত্র বলতে গর্ভাশয়ের যে বিভিন্ন অংশগুলি পরস্পর মিলিত হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা এক একটাকে বলবো কি গর্ভপত্র। এবার কোনো কোনো ফুলের ক্ষেত্রে এই গর্ভপত্রগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা গর্ভাশয় গঠন করবে, তখন তাকে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী। যেমন আমি জবা ফুল তোমাদের এর আগের ক্লাসেও দেখিয়েছি, যুক্ত গর্ভপত্রী। ঠিক আছে, তাহলে অনেকগুলি গর্ভপত্র পরস্পর যুক্ত হয়ে একটা যখন গর্ভাশয় গঠন করবে তখন সেটাকে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী। আর যখন গর্ভপত্রগুলি আলাদা আলাদা হয়ে থাকবে তখন তাকে আমরা বলবো মুক্ত গর্ভপত্রী। এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের যে ফুল সে সম্পর্কে আমাদের নলেজ বা ধারণা আসবে। আমরা এখন একটু অন্য টপিক নিয়ে আসবো, যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা আমি যখন লিখছি তোমাদের এখানে। এবারে যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা রাখবো, ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট, বা ফুল একটা পরিবর্তিত বিটক। এর আগে আমরা ফুলের সংজ্ঞা হিসাবে বলতে গিয়ে বলেছি যে ফুল হচ্ছে উদ্ভিদের পরিবর্তিত বিটক অংশ। তো কি করে আমরা বুঝবো যে ফুল উদ্ভিদের একটা পরিবর্তিত বিটক অংশ? এটা তো আমাদের প্রমাণ করতে হবে, তাই না? আমরা ফুলের যদি বাহ্যিক গঠন, পরিকাঠামো এইসব লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা বিটকেরই একটা পরিবর্তিত অংশ। কিন্তু ফুলের যদি গঠন, বিন্যাস ইত্যাদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা বিটকেরই একটা পরিবর্তিত অংশ। অর্থাৎ ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট, সেটা আমরা প্রুফ করতে পারবো। তাহলে প্রুফ হিসাবে আমরা প্রথমেই চলে আসি 1 নম্বর প্রুফ দিতে গিয়ে। আমরা প্রথমেই 1 নম্বর হিসাবে লিখব পুষ্পাক্ষের কাণ্ডের প্রকৃতির মতো। কাণ্ডের প্রকৃতির মতো, পুষ্পাক্ষের কাণ্ডের প্রকৃতির মতো। পুষ্পাক্ষ এটা আমাদের জানা, আমি বারবার বলছি, যে অক্ষের উপর ফুলের অন্যান্য স্তবকগুলি সজ্জিত থাকে সেটাকে আমরা পুষ্পাক্ষ বলি। এখন এই পুষ্পাক্ষের গঠন যদি আমরা এমনি ফুলের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে কিন্তু বোঝা যায় না যে এটা কাণ্ডেরই পরিবর্তিত। এর যদি গঠনকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে, যেমন কাণ্ডে আমরা কি দেখতে পাই? কাণ্ডে আমরা দেখতে পাই যে এটা যেখান থেকে কাণ্ডের পর্ব থেকে পাতা বের হয়, যে অংশ থেকে পাতা বের হয় সেটা হলো পর্ব। এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এরকম অনেক পর্ব কাণ্ডে থাকে। আমরা ঠিক তেমনই যদি পুষ্পাক্ষকে ভালো করে বিশ্লেষণ করে দেখি, ব্যবচ্ছেদ করে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম 4টি পর্ব দেখতে পাবো। কটি পর্ব বললাম?
চারটি পর্ব। তাহলে এখানে এক নম্বর আমরা দেখতে পাবো চারটি পর্ব দেখা যায় এখানে। আবার পর্ব মধ্য দেখা যায়। তাহলে পর্ব মধ্য কটি? এক, দুটি পর্বের মাঝামাঝি জায়গা, দুই, তিন। তাহলে পর্ব মধ্য কটি থাকবে? পর্ব মধ্য তিনটি। তাহলে দেখো ভালো করে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে চারটি পর্ব আছে আর পর্ব মধ্য আছে তিনটি। এটা দেখতে পাবো আমরা। এই ধরনের দেখতে পাই আমরা যদি ঝুমকুলতা, শ্বেত হরহুড়ে ইত্যাদি কিছু ফুল আছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কখনো কখনো আরো প্রমাণ হিসেবে আমরা এই যে পুষ্পাক্ষ যেটা বলছি, এই পুষ্পাক্ষ অনেক সময় ফল, সেই ফলকে ভেদ করে উপরে উঠে আসে এবং তার যে কাণ্ডের যে প্রকৃতি, পাতা, শাখা পোশাকা তৈরি করে। যেমন আমরা এরকম যদি একটা চিত্রের মাধ্যমে দেখি, যেমন নাশপাতি। তো নাশপাতির ক্ষেত্রে আমরা যদি ছবিটা একটা বাল্বের মতোই হয়, ধরে নিলাম এরকম, নাশপাতিটা কিন্তু অনেকটা এরকম হয়, এরকম। ঠিক আছে, এবারে এটা গাছের কাণ্ডের সঙ্গে লেগে আছে, এটা হচ্ছে একটা নাশপাতি। পুষ্পাক্ষ এই ফলকে ভেদ করে অনেক সময় কি করে, এই জায়গাতে অনেক সময় সে তার পাতা গজায়। এইরকম অংশ কিন্তু আমরা অনেক সময় দেখতে পাবো। ঠিক আছে, আবার এটা চলে যাবে আরেকটু, এইখানে এরকম ভাবে পাতা গজাতে পারে। তো এই ধরনের যে গঠন দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে ফলকে ভেদ করে পুষ্পাক্ষ আবার সে কাণ্ডের অংশ তৈরি করেছে। তার মানে আমরা বুঝতে পারছি পুষ্পাক্ষ কাণ্ডের প্রকৃতি। অর্থাৎ এখান থেকে একটা আমরা প্রমাণ করতে পারি যে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট। ওকে, দ্বিতীয়ত আরেকটা প্রমাণ, অনেক সময় কিছু কিছু ফুলের ক্ষেত্রে, যেমন এটা যদি একটা গোলাপ ফুল হয়, গোলাপ ফুল বলা যাবে। এরকম ভাবে তার পাতাগুলা গোলাপ ছড়িয়ে রাখে। অনেক সময় কি করে পুষ্পাক্ষ যেটা, সেটা এটাকে আবার ভেদ করে উপরে উঠে, এই যে ভেদ করে আমি উপরে উঠাতে পারি। তাহলে পুষ্পাক্ষটা কি করলো, তার যে আসল পরিচয় এখানে কিন্তু আবার ফুটে তুলছে। অর্থাৎ পুষ্পাক্ষকে ভেদ করে উপরের দিকে ধাবিত হয়ে সে তার যে আবার প্রকৃত রূপ কাণ্ডের, সেই কাণ্ডের রূপ আবার এখানে নেয়। এরকম ভাবে অনেক পাতা আবার এসে তৈরি করে। এরকম ভাবে অনেকটা পাতা আবার আমরা দেখি গঠন করছে। আর আসছি না, এরকম আরো অনেকটা হবে। তোমরা বুঝতেই পারছো আসল ঘটনা, যে পুষ্পাক্ষকে ভেদ করে আবার উপরে উঠে তার যে কাণ্ডের যে গঠন সেটা কিন্তু আবার করতে পারে। তাহলে এখান থেকেও আমরা প্রমাণিত করতে পারছি ফুলের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে পুষ্পাক্ষ ভেদ করে উপরে ধাবিত হয়, সেখানে কাণ্ডের যে বিভিন্ন অংশ আবার সৃষ্টি করে। তাহলে পুষ্পাক্ষ তো ফুলেরই অংশ, হ্যাঁ, যে অক্ষের উপরে মানে ফুলের বিভিন্ন স্তবকগুলি সজ্জিত থাকে, তাহলে সেই অক্ষটা যদি ভেদ করে উপরে উঠে গিয়ে কাণ্ডের বিভিন্ন অংশ গঠন করতে পারে, তাহলে হোয়াই নট ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা, আরো একটা প্রমাণ আমরা জানবো এবার। আরো একটা তাহলে আমরা এখন প্রমাণ দেখব 2 নম্বর হিসাবে, পুষ্পপত্রের পর্ণপত্রের মতো প্রকৃতি। তাহলে 2 নম্বর প্রমাণ হিসাবে পুষ্পপত্রের পর্ণ
প্রকৃতির। পর্ণপত্রের মতো প্রকৃতি, প্রকৃতিটা যদি আমরা লক্ষ্য করি, পুষ্পপত্র, পুষ্পপত্র বলতে এখানে কি তাহলে আগে বুঝতে হবে, আর পর্ণপত্র। তো পুষ্পপত্র বা লিফনেস অর্থাৎ আর এখানে ফ্লোরাল হোল। দেখো পুষ্পপত্র বলতে ফুলের যে বিভিন্ন পত্র অর্থাৎ স্তবকগুলি, সে বৃদ্ধি হতে পারে, দলমণ্ডল হতে পারে, সেগুলোকে আমরা বলবো পুষ্পপত্র। আর পর্ণপত্র বলতে একটা উদ্ভিদের যে সবুজ প্রসারিত যে ফলক পাতা, সেই পাতাটাকে বলবো আমরা, সবুজ রঙের পাতাটাকে এক কথায় পর্ণপত্র। এক্ষেত্রে এই পুষ্পপত্র পর্ণপত্রের প্রকৃতি হয়, মানে প্রায় মিল আছে অনেকটা, এদের মধ্যে আমরা সাদৃশ্য দেখতে পাই। এখান থেকেও প্রমাণ করা যায় যে ফুল একটা পরিবর্তিত বীজক। কিভাবে প্রমাণ করব আমরা, কিছু ফুল যদি লক্ষ্য করি, যেমন আমি নাম বলছি গন্ধরাজ ফুল, বা আরো আছে মুসেন্ডা ফুল ইত্যাদি ফুল। সেই ফুলের যে বৃতির যে এক একটা অংশ, সেটাকে বলা হয় বৃত্তাংশ বা সেপালস। সেই বৃত্তাংশ বা সেপালস তারা পাতাতে যেমন শিরাবিন্যাস লক্ষ্য করা যায়, সে সমান্তরাল হতে পারে, জালিকাকার শিরাবিন্যাস আগে শিখেছ। তো সেই শিরাবিন্যাস গন্ধরাজের বৃতির এক একটা অংশ লম্বা বড় হয়ে যায় এবং সেখানে শিরাবিন্যাস দেখা যায়। তাহলে যেহেতু বৃতির এক একটা অংশ অর্থাৎ পুষ্পপত্রের এক একটা অংশে শিরাবিন্যাস দেখা যাচ্ছে, কার মতো, পর্ণপত্রের প্রকৃতির মতো শিরাবিন্যাস, তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড ফ্রুট, অর্থাৎ ফুল একটা পরিবর্তিত বীজক অংশ। ওকে, 3 নাম্বার আসবো আমরা নেক্সট, সেটা হচ্ছে পুষ্পমুকুল এবং অঙ্গজ মুকুলের মধ্যে সাদৃশ্য। 3 নাম্বার, পুষ্প মুকুল ও অঙ্গজ মুকুলের সাদৃশ্য। তাহলে প্রথমে এখানে বুঝে নাও পুষ্পমুকুল। পুষ্পমুকুল বলতে ফুলের যে বাড বা কুড়ি, সেখান থেকে যে মুকুল তৈরি, সেটা হচ্ছে আমরা বলবো পুষ্পমুকুল। আর অঙ্গজ মুকুল, উদ্ভিদের কোন অঙ্গ থেকে যে মুকুল তৈরি হয়, সেটাকে বলবো আমরা অঙ্গজ মুকুল। সে পাতা হতে পারে, মূলে হতে পারে, ইত্যাদি অংশ। তো অনেক সময় এই পুষ্পমুকুল আর কাণ্ডমুকুল, এদের যদি আমরা গঠন বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু সাদৃশ্য রয়েছে। যেমন এটা আমরা দেখতে পাই, যেমন কন্দ পুষ্পে, আনারস বা এই ধরনের কিছু ফুলের ক্ষেত্রে উভয়েই দেখতে পাবো আমরা যে কোথা থেকে উৎপত্তি লাভ করে, বলছে যে উভয়ে পত্রকক্ষ, অর্থাৎ যদি এটা কাণ্ড হয়, এখান থেকে যদি পাতা বের হয়, তাহলে এখানে এই যে কোনটা, এটাকে বলা হয় পত্রকক্ষ। এটাকে বলবো আমরা কি, পত্র কক্ষ। তাহলে অনেক সময় এই পুষ্প মুকুল যেটা এখান থেকে উৎপত্তি লাভ করে, আবার অঙ্গজ মুকুলে এখান থেকে উৎপত্তি লাভ করে। তাহলে দুজনেরই উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে উভয় পত্র কক্ষে উৎপন্ন হচ্ছে। আবার আরো দেখতে পাই আমরা কি, যে উভয়ের ক্ষেত্রে দেখতে পাই কাণ্ডের শীর্ষে, অর্থাৎ শীর্ষস্থ মুকুল, অর্থাৎ একেবারে ডগার দিকে এখানে মুকুল উৎপন্ন হয়, শীর্ষ মুকুল এটাকে বলা হয়, শীর্ষ বা অগ্রস্থ বা শীর্ষস্থ মুকুল। তো এটা আমরা পুষ্প মুকুলের ক্ষেত্রেও দেখতে পাই, আবার অঙ্গজ মুকুলের ক্ষেত্রেও দেখতে পাই যে শীর্ষে মুকুল উৎপন্ন হচ্ছে, আবার একটু আগে বললাম পত্রকক্ষে মুকুল উৎপন্ন হচ্ছে। তাহলে উভয়ই যেহেতু পত্রকক্ষে এবং শীর্ষে মুকুল উৎপন্ন হচ্ছে, তাই এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ফুল অর্থাৎ ফ্লাওয়ার ইজ এ মডিফাইড ফ্রুট, বা ফুল হচ্ছে একটা পরিবর্তিত বীজক অংশ। তাহলে এইভাবে আমাদের 3 মার্কের হলে 3টি পয়েন্ট দিয়ে আমরা ব্যাখ্যা দেব যে
প্রমাণিত করো যে ফুল হচ্ছে একটা পরিবর্তিত বিটক অংশ। এভাবে ছোট ছোট আকারে আমরা খাতায় নথিভুক্ত করবো। অবশ্যই এগুলো নোটিং করবে তোমরা ক্লাস। এবারে পরবর্তী ক্লাস, যাই হোক আজকে আর দিচ্ছি না, ফুলের সংযোগ অসম সংযোগ পরবর্তী নেক্সট ক্লাসে দেওয়া হবে। আজকে তোমাদের ক্লাস এই অবধি।